নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 যে প্রথম যে দুইটা অধ্যায় রয়েছে এডুকেশনে, দুইটা অধ্যায় শেষ হয়েছে। তো এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, এটার নাম হচ্ছে শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ। তো এই অধ্যায় থেকে তোমাদের যে একের মান আর বাকি যে কোশ্চেনগুলি তোমাদের থাকবে, এই সবগুলি কোশ্চেন আমি এখানে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে পজ করে করে তোমরা অবশ্যই এটা পড়ে নেবে। আর যদি যেগুলি কোশ্চেন তোমরা দেখছো এখানে, এগুলি তোমরা অবশ্যই পড়ে নেবে। আর যদি এগুলি থেকে তোমরা আরো তোমরা বেশি পড়েছো বা তোমরা এগুলি সবকিছু পারো, তাহলে খুব ভালো কথা। তাহলে তো খুব ভালো কথা, এখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আর যে যে কোশ্চেনগুলি এখানে মিস রয়েছে তোমার, এই সবগুলি কোশ্চেন তোমরা ভিডিও থেকে পড়তে পারো। অবশ্যই তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথম যে তোমাদের যে অধ্যায়টা রয়েছিল, তৃতীয় অধ্যায়, এটা শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ। তো প্রথম কোশ্চেন হচ্ছে, সৃজনশীলতা শব্দটির সাধারণ অর্থ কি? আইকিউ এর পুরো নাম কি? সৃজনশীলতা দুটি উপাদানের উল্লেখ করো। তারপর উডওয়ার্থের মতে বুদ্ধি কি? বুদ্ধি বলতে মনোবিদ উড্রো কি বুঝিয়েছেন? বুদ্ধির পরমাণু তত্ত্ব বা অ্যানার্কিক থিওরি কার? পেশনা কাকে বলে? পেশনার সৃষ্টির মূলে কি থাকে? পেশনা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? পেশনার মূল উৎস কি? পেশনা চক্র কি? থাস্টন ক্ষমতা সংক্রান্ত কোন তথ্যটি প্রচার করেন? বুদ্ধির গ্রুপ ফ্যাক্টর তত্ত্বের প্রবক্তাকে? তারপর সহগতি সহগাঙ্ক কাকে বলে? বংশধারা কাকে বলে? সহজাত বা জন্মগত বৈষম্যের মূলে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? তারপর সাবলীলতা বা ফ্লুয়েন্সি কি? সৃজনশীলতার বিকাশে শিক্ষকের ভূমিকা কি? মুভার্স শব্দটির অর্থ কি? ব্যক্তিগত বৈষম্যের আধুনিক শিক্ষার ফলশ্রুতি কি? বুদ্ধি কি জাতীয় ক্ষমতা? বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি কি? তারপর সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কোন শব্দ থেকে এসেছে? বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যান তত্ত্বটির নাম কি? সৃজনশীলতার প্রধান ও গুরুত্বপূর্ণ উপাদান কি? মানসিক বয়সঙ্গত ধারণার জনককে? সৃজনশীলতা কিসের দ্বারা পরিচালিত হয়? জিএমএ এর পুরো নাম কি? বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। অ্যামেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স বইটি কার লেখা, কবে প্রকাশিত হয়? তারপর ব্যক্তিগত বৈষম্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, কি কি? বুদ্ধির একককে কি বলে? বুদ্ধির অভিক্ষা কাকে বলে? ধী উপাদান তত্ত্বের অপর নাম কি? জি উপাদান কি? ধী উপাদান তত্ত্বের প্রবক্তাকে? এবিলিটিস অফ ম্যান নামক গ্রন্থটির লেখককে? তারপর স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত মতবাদটি কি নামে পরিচিত? এস উপাদান কি? দলগত বা বহু বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে? ক্রিয়েটিভিটি কথাটি কোন শব্দ থেকে এসেছে? বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন করার ক্ষমতা, কে বলেছেন? ব্যক্তিগত বৈষম্য কত প্রকার ও কি কি? পেশনা কত প্রকার ও কি কি? কেয়ার এর অর্থ কি? তারপর দেখো, থাস্টনের মতে বুদ্ধি কি? বুদ্ধি কয় প্রকার ও কি কি? তারপর এটা থেকে তোমাদের দুইয়ের মান থাকবে। তো দুইয়ের মান দেখো এখানে রয়েছে তোমার, পেশনার স্তরগুলি কি কি? সহজাত বৈষম্য কাকে বলে? ব্যক্তিগত বৈষম্যের কারণগুলি উল্লেখ করো। ক্ষমতা বা সক্ষমতা বা সামর্থ্য বা এবিলিটি কাকে বলে? সৃজনশীলতার বিকাশে শিক্ষকের দুটি ভূমিকা আলোচনা করো। সৃজনশীলতার উপাদানগুলি কি কি? সৃজনশীলতার সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের দুটি প্রভাব আলোচনা করো। তারপর বুদ্ধাঙ্ক কি? তারপর সাধারণ মানসিক ক্ষমতা বা বুদ্ধি কাকে বলে? সৃজনশীলতার কথাটির ভূতপত্তিগত অর্থ কি? এটা থেকে তোমার 3-4 মান থাকবে। তো দেখো, ব্যক্তিগত বৈষম্যের চারটি কারণ আলোচনা করো। তারপরে কোশ্চেন, চার্লস স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা করো, এখানে দিয়েছি আমি। তারপর শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের প্রভাব আলোচনা করো। তারপর বুদ্ধি কি? বুদ্ধির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এখানে। তারপর এই যে তোমার অধ্যায়গুলি রয়েছে, এই যে কোশ্চেনগুলি দিয়েছি, এখান থেকে তোমাদের কমন পড়বে। তো